ফুলকপিগুলোকে এরকম ছোট ছোট করে কেটে নিতে হবে। আর আলুগুলোকে ঠিক এইভাবে, আর এই থিকনেসে। এবার ফুলকপিগুলোকে ভাজবো, তাই একটু সর্ষের তেল নিয়ে গরম করে নিলাম। নিয়ে এবার ফুলকপিগুলোকে একটু বেশ গায়ে বেশ একটু ভাজা ভাজা দাগ আসবে এই রকমভাবে একটু ভেজে নেব। আর যেহেতু ছোট করে কাটা, তাই বেশি সময় লাগবে না এটা ভাজতে। আর এই ঢেকে ঢেকে ভাজছি, তাতে কি হবে, ভাজতে ভাজতেই ফুলকপিটা অনেকটাই সেদ্ধও হয়ে যাবে। এই যে হালকা গায়ে দেখছো একটু বেশ ব্রাউনি স্পট এসছে, এই রকম পর্যায় অবধি ভালো করে ভেজে নেব উল্টে পাল্টে। এবার ফুলকপিগুলোকে তুলে নিই। এবার আরেকটু তেল অ্যাড করে আলুগুলোকেও ভেজে নিতে হবে এরকমভাবে। আলুগুলোও তাই একটু বেশ ভাজা ভাজা, এরকম একটু হালকা ব্রাউন কালার আসবে এই রকমভাবে ভেজে নিতে হবে। ওই যেগুলো একটু বেশি ব্রাউন হয়েছে সেগুলো দেখে দেখে আগে তুলে নিচ্ছি আর কি। এবার আলু ভাজার পর যে তেলটা আছে ওর মধ্যে একটু জিরে আর শুকনো লঙ্কা একটু ফোড়ন দিলাম। এবার ফোড়নটা আর একটু বেশ গন্ধ বেরোচ্ছে যেই, তখন আমি কিছু রসুন আর কয়েকটা টমেটো এরকম আর্ধেক করে টমেটোটাকে কেটে নিয়ে টমেটোর ভেতরের বীজটাকে ফেলে দিয়েছি, দিয়ে অ্যাড করে দিলাম আর কিছু কাঁচা লঙ্কা। এই যে ঢেকে দিয়ে এটা করলাম রান্নাটা, তাতে কি হলো, টমেটো রসুন কাঁচা লঙ্কা সবটাই সেদ্ধ হয়ে গেছে, এবং এই যে সেদ্ধ হয়েছে বলেই টমেটোর খোসাটাও খুব সুন্দরভাবে ছাড়ানো যাচ্ছে, এ উঠে আসছে একদম খুব ইজিভাবে, তাই খোসাটাকে ফেলে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু এখন সিমেই রয়েছে। দিয়ে এবার একটু স্ম্যাশারের সাহায্যে এগুলোকে সব স্ম্যাশ করে নিচ্ছি। এই যে ভালো করে সেদ্ধ হয়ে গেছে, তাই খুব ইজি সুন্দর সব স্ম্যাশ হয়ে গেল। এবার এর মধ্যে আমি বেসিক কিছু মশলা অ্যাড করে দেবো, যেমন ধরো হলুদ গুঁড়ো, একটু স্বাদ মতো নুন, একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর একটু ধনে গুঁড়ো, এই সব অ্যাড করে এবার পুরো মশলাটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে ভালো করে ভাজা ভাজা করে নেব। টমেটো রসুন তো আগেই ভালো করে কুক হয়েই গেছে, এবার এই বাকি গুঁড়ো মশলাগুলোর সঙ্গে এটাকে একটু কষিয়ে নেওয়া। কিছু ধনে পাতার মোটা ডাঁটি ছিল, সেইগুলোকে একটু কুচিয়ে দিয়ে দিলাম এর মধ্যে আগে। দিয়ে এবার আলু ফুলকপি যে ভেজে রেখেছিলাম সেগুলোকেও এর মধ্যে অ্যাড করে দিলাম। রান্নাটা আমি কোনো জল ব্যবহার করব না, জিনিসটা পুরোটাই ভাজা ভাজা হবে, মানে এটা ভাজি বলতে পারে, এটাকে তরকারি ঠিক বলা যাবে না। এবার টমেটো তো অনেকটা ব্যবহার করেছি, সেই জন্য টেস্টটাকে জাস্ট ব্যালেন্স করার জন্য অল্প একটু চিনি দিলাম এর মধ্যে, আর কয়েকটা কাঁচা লঙ্কা অ্যাড করে দিলাম, আর একটুখানি জল হাতে করে জাস্ট ছিটিয়ে দিলাম। এটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে একটু জাস্ট ভাজা ভাজাই হবে, আবার একটু মাখো মাখো হবে। তরকারিটা এবার মানে অলমোস্ট হয়েই এসছে, এবার ওটাকে একটু সিমে করে আর একটু ওটাকে কুক করব খালি। এদিকে ততক্ষণে আমি রুটিটা বানিয়ে নিচ্ছি। আজকে এই ভাজাটা আমি রুটির সাথেই সার্ভ করব। তোমাদের কেমন লাগছে আমার রেসিপিগুলো জানিও। যদি রেসিপি সংক্রান্ত কোনো কিছু কমেন্ট থাকে সেটাও জানিও। ভালো মন্দ যেমনই লাগুক সবটাই তোমরা জানিও আমাকে, কারণ তাহলে আমিও বুঝতে পারবো যে তোমাদের কোনটা কীরকম লাগছে, আর কিছু মানে প্রয়োজন আছে কি না।
এই ভাজাটা দিয়ে রুটি খেতে যেমন ভালো লাগে, লুচি পরোটার সাথেও কিন্তু খুব ভালো যায় এটা। আমি এটা ডিনারের জন্যই করছি। ডিনারে সত্যি কথা মানে রুটি যারা খায় রাতের, তাদের রুটির সাথে কি দেওয়া যায় এইটা একটা বড় চিন্তা হয়ে যায়। যেমন আমাদের টিফিন নিয়েও খুব চিন্তা হয়, তেমনি রুটি দিয়ে কি দেবো সেটাও খুব চিন্তা করতে হয়। ফুলকপির তো অনেক রকমই প্রিপারেশন আছে। এটা কিন্তু তরকারিও নয়, ভাজারই বলতে পারো এটা, অথচ মানে খুব সুন্দর মাখো মাখো একটা ব্যাপারও আছে। নামানোর আগে একটু কাসুরি মেথি আর একটু ধনেপাতা কুচি ছড়িয়ে এটাকে আমি সার্ভ করে দিচ্ছি। খেতে কিন্তু বুঝতেই পারলে দেখে একটু অন্য ধরনের রেসিপিটা, আর খেতে খুব ভালো লাগে। এটা টিফিন হিসেবেও খুব ভালো যায়, মানে লাঞ্চ বক্সে প্যাক করেও দিতে পারো, যেহেতু এটা খুব ড্রাই একটা সবজি। কেমন লাগলো জানিও তোমাদের কমেন্টের মাধ্যমে।